গাজীপুর মহানগরের ৩৭ নং ওয়ার্ডের সখীনগর শহীদ আহসান মাস্টার রোডে জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে একটি অস্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। ভোগান্তিতে পড়েন কুনিয়া দক্ষিণ পাড়ার প্রায় ৩০০ বাড়ির লোকজন। আনিসুল ইসলামের রিপোর্ট। সমস্যা সমাধানে ৩৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সরকারের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় স্টিল পাইপ চুঙ্গি ব্যবহার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। পানি উঠে বাড়ির ভিতরে, পানি যাওয়ার জায়গা নাই, ঘরে পানি যা, খাওয়ার কষ্ট, পোলা পানি স্কুলে যাওয়ার কষ্ট। এই পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে এলাকার লোকজনের কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। বাড়িটা দিছি তো এটা খালি পানি উঠে বাড়ির ভিতরে। বাড়িটা করছি তো আজকে মনে হয় 10 বছর। এরকম করে ওই পানি মাটি ফালাই গলির ভিতরে, তো খালি পানি উঠে মাটি ফালাইতে ফালাইতে শেষ, খালি পানি উঠে। পানি জমলে যে রোগ ব্যাধি হইতাছে, তারপরে মানুষ চলাফেরা করতে পারতেছে না, স্কুলে যাইতে পারতেছে না, ঠিক আছে, বিভিন্ন ধরনের রাস্তা ভাঙতে আছে। এই সময় উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলতু, বিএনপি নেতা ইউসুফ সরকার, দীপু সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। আসলে এই আমাদের এলাকায় যে রাস্তাঘাটগুলো করা হয়েছে, বিভিন্ন জায়গায় কালভার্ট বা বিভিন্ন এই পাইপের যে ব্যবস্থা, পাইপ দেওয়া যে ড্রেনের ব্যবস্থাগুলো করা হয়, এগুলা অপরিকল্পিত, এবং যে ড্রেনের ব্যবস্থাগুলো করা হয়েছে সবগুলো বন্ধ, জামজট, যে কারণে পানি বৃষ্টি আসলে পানি নামতে পারে না। তো এই এই বৃষ্টিতে এই এলাকার লোক আপনার সখীনগর থেকে শুরু করে আপনার এই সোনাবাড়ি রাস্তার আশেপাশে সিংপাড়া, তারপর তালেম মার্কেট এরিয়ার পানি বৃষ্টি আসলে বাড়ি ঘরের লোকজনের ভিতরে অনেক পানি ঢুকে এবং তারা পানিবন্দী অবস্থায় থাকে। তো এলাকার লোকজনকে আমাকে জানাইছে, আমিও দেখছি, দেখার পরে চিন্তা ভাবনা করলাম যে পানিটা বিকল্প পানিটা কিভাবে সরানো যায়। সেই লক্ষ্যে আমরা চিন্তা ভাবনা করে স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা বুঝতে পারলাম যে এই সোনাবাড়ির যে এই রাস্তাটা, আসানুল্লাহ যে রাস্তাটা, এই রাস্তাটা যদি আমরা একটা এই ইয়ার ব্যবস্থা করি, চুঙ্গির ব্যবস্থা করে দিই, তাহলে মোটামুটি যতই বৃষ্টি আসুক মোটামুটি পানিটা অনেকটা দ্রুত চলে যাবে, মানুষ এই পানিবন্দী হবে না। ঠিক আছে, এই জন্য আমার এই আজকে উদ্যোগ।